মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে দেশের বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 20 টাকা বৃদ্ধি করায় ভোক্তা পর্যায়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে নিত্যদিনের জীবনযাত্রায়, কেউ বা বলছেন এই দাম বৃদ্ধিতে হয়তো তেল নিয়ে যে অস্থিরতা তা কিছুটা হলেও কমবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার। দাম ওঠানামার প্রভাবে বিভিন্ন ধরনের সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে অবশেষে দেশেও ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দর অনুযায়ী 19 এপ্রিল রোববার থেকে পাম্পগুলোতে প্রতি লিটার ডিজেল 100 টাকা থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 115 টাকায়। এছাড়া প্রতি লিটার অকটেন 120 টাকা থেকে 20 টাকা বেড়ে 140 টাকা, পেট্রোল 116 টাকা থেকে 19 টাকা বেড়ে 135 টাকা এবং কেরোসিনের দাম 112 টাকা থেকে 18 টাকা বেড়ে 130 টাকায় বিক্রি হচ্ছে। তবে জ্বালানি তেলের দাম বাড়লেও ফিলিং স্টেশনে আগের মতোই গ্রাহকদের দীর্ঘ লাইন রয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন তেলের দাম বাড়ায় সব কিছুরই দাম বেড়ে যাবে, যার প্রভাব জীবনযাত্রার অন্যান্য খাতেও পড়বে। ভোক্তারা বলছেন তেলের দাম 5 টাকা পর্যন্ত বাড়ানো হয়তো সহনীয় ছিল, কিন্তু একবারে 20 টাকা বাড়ানো ঠিক হয়নি। এতে গণপরিবহনের ভাড়া বেড়ে যাবে, অন্যান্য পণ্যের দামেও এর প্রভাব পড়বে। হঠাৎ করে 20 টাকা বাড়ছে, এটা খুবই আনএক্সপেক্টেড, এটা কেউই আশা করে নাই, হুট করে বাড়াইয়া দিছে। এটা কিছু দিক দিয়ে ভালো এবং কিছু দিক দিয়ে খারাপ। ভালো দিক বলতে গেলে যারা মোটামুটি মজুত করে রাখছে অনেকেই ছাড়বে বেশি লাভের আশায়, এবং খারাপ দিকটা হচ্ছে মানুষের বেড়ে গেছে, খরচ বেড়ে যাবে। নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম প্রায় 15 থেকে 20% বাড়বে, ইনফ্লেশন বাড়বে, এটা খুবই খারাপ। একটু সময় লাগবে, মানুষজন চিন্তা করে আসে যে আজকে দাম বাড়ছে, তেল অ্যাভেলেবল হবে, সবাই একসাথে আসতেছে, যার কারণে একটু প্রেশার থাকবে, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। 100% সিন্ডিকেট, আসলেই কিন্তু এটা একটা সিন্ডিকেট। তাদের যেহেতু ইচ্ছেটা পূরণ হয়েছে, মনে করেন এক ধরনের সিন্ডিকেট করে তারা যেহেতু ইচ্ছেটা পূরণ করতে পারছে, তেলের দাম বাড়ছে, তাহলে তো 100% তারা অবশ্যই এখন পাওয়া যাবে আশা করি আমি। তেলের দাম বাড়লে সব জিনিসই পর্যায়ক্রমে দাম বাড়বে। তেলের দাম বাড়ছে, আমাদের তো ইনকাম বাড়বে না, বা আমরা একটা 10 টাকা বাড়াইও নিতে পারবো না। তেলের দাম বাড়তির কারণে যদি মানে ভাড়া সবাই বাড়াইলে আমাকে ভাড়াইতে হবে, এই তো। তারা যদি যেটা নির্ধারিত ওইটাই বাড়বে, এটা তো টানা যাইবে না, নির্ধারিত যেটা আলোচনার মাধ্যমে ওইটা বাড়বে। তেলের দাম কিছুটা নেয় ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি শেষ নাই। এই কষ্ট করে টাকা দিয়ে তেল কিনেও লাইনে দাঁড়াতে হয়, এই ভোগান্তি। দাম বাড়ার পর তেল পাওয়া গেলে এখন ব্যবহারের জন্য তো অবশ্যই খুশি হইতে হইবে। অনেকেই অভিযোগ করেছেন দেশে পর্যাপ্ত মজুত থাকার পরও ভোক্তাদের বেশি দাম দিতে হচ্ছে। সরকার বলছে এখন তেলের সর্বোচ্চ মজুত রয়েছে, তাহলে আমরা যে বাড়তি টাকা দেব সেটা কোথায় যাবে? এতে তো মজুতদাররাই লাভবান হবে, সাধারণ মানুষ ভুগবে। তবে ভিন্ন মতও রয়েছে। কেউ কেউ মনে করছেন দাম সমন্বয় আগেই করা উচিত ছিল, এটা যৌক্তিক সিদ্ধান্ত। দাম বাড়ানোর ফলে পাম্পের দীর্ঘ লাইন কমে যাবে, সরবরাহ হবে স্বাভাবিক। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন সরকারকে, আবার অনেকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ, কেননা নিত্য পণ্যের মূল্যের যে দাম সেটি চলে যেতে পারে সাধারণ মানুষের নাগালের বাইরে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা এই তেল নিয়ে যে সংকট, সেই সংকট যেন অচিরেই নিরসন হয়। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।